স্ত্রী সন্তানদের সঙ্গে আচার আচরণ একরকম ছিল। এখন বলে ভাই আসি ট্রানজিটে, আসছি বেহেশতের থেকে, ইনশাল্লাহ আবার সামনে কোথায় যাব? বেহেশতে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেহেশতের থেকে আসছি আবার বেহেশতে যাব, এত টেনশন। দুনিয়ার ট্রানজিটের সময় এই সহায় সঙ্গী আল্লাহ পাক দিছেন, বিবি দিছেন, বাচ্চা দিছেন। ট্রানজিটের কয়েকদিন, 50, 60, 70, 80 বছর, এই কয়েকদিন আর ঝই ঝামেলা করে লাভ নাই। চলো এই স্ত্রীর ঝই ঝামেলা যন্ত্রণা যদি চুপ করে থাকলে ঘটনা ঠান্ডা থাকে, আল্লাহকে বলো আল্লাহ তার এই দুর্ব্যবহার আপনার জন্য সহ্য করলাম। রব্বুল আলামিন বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ। এ দরবেশরা, নামাজিরা, শেখ সাহেবরা, তোমার ঘরের স্ত্রী আমি জানি তার আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক ক্ষেত্র বিশেষ তোমার থেকে কম হইতে পারে, একটু বক্রতা দেখাইতে পারে, দ্রুত গতিতে একদম গরম হয়ে যেতে পারে। এই সমস্ত মুআমালা একটু সহ্য করার জন্য, ক্ষমা করার জন্য, এটাকে চুপ থেকে সহ্য এবং বরদাস্ত করার জন্য আশিরু আমি আল্লাহ সুপারিশ করতেছি। কে সুপারিশ করলেন? তর্জমা করছেন হাকিমুল উম্মত থানবী। এই আয়াতে তো আশিরু আমার আদেশ, বলে না আল্লাহ আদেশ করছেন মানে আল্লাহ সুপারিশ করতেছেন যে আমি তোমাদের কাছে সুপারিশ করলাম। এইবার বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন বলে আল্লাহ আল্লাহ সুপারিশ করছেন। ও সুপারিশ কোনো জায়গায় করলেন না, এখানে করলেন, এখানে মনে একটু ভেজাল আছে। নামাজের নিয়ত থেকে শুরু করে নিয়ে কোথাও নাই, কেউ নামাজে কথা বলবেন না, কেউ নামাজে ঝগড়া করবেন না। রোজার মধ্যে কোনো কথা নাই। হজের সময় আছে, হ্যাঁ যে হজ করবে ঝগড়া বিবাদ না করবে। কি ব্যাপার, হজের সময় ঝগড়া বিবাদ না করার, ও মনে হয় ওখানে ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়, ঠিক না? এই জন্য হজের মাসআলার মধ্যে যে হজ করবে সেখানে কোনো ধরনের ঝগড়া বিবাদ করবে না। গিয়া দেখা গেল বিসমিল্লাহ হজ ক্যাম্পের থেকে মুআল্লিম সাহেব 12 ঘন্টা হয়ে গেছে, ফ্লাইট কই? মুআল্লিম সাহেবের অর্ডারে ফ্লাইট উঠে আর নামে? এ তো বিমান এয়ারলাইন্স কোম্পানির, এই বেটা কি করবে? এই তুমিও হেরাম পড়ছো, ওই বেটাও হেরাম পড়ছে। তোমার টিকিটের টাইম লেখা আছে, এখন বিলম্ব কি তার কথায়? কিন্তু ওই যে এহরাম পরার পর শয়তান রেডি তোরে ঝগড়া করায় হজ নষ্ট করাবো। কোন রকম গেল ওখানে নাইমা তো সারা পৃথিবীর হাজি জিদ্দা আসে, বাঙালি গো বেল এসে ওখানে, কারণ পুরা সৌদি আরব ঝাড়ু দেয় বাঙালিরা। পুরা সৌদি আরবে যত সুইপার মেথডের কাজ করে বাঙালিরা, সেই বাংলাদেশ থেকে হজ আসছে সৌদি আরব ওনারা কাইপা উঠবে, ঠিক না? হ্যাঁ, ঝাড়ুদার দেশ থেকে লোক আসছে, যেই গ্রামের সব কাজের বুয়া, ওই গ্রাম থেকে আপনার বাসায় আপনার এলাকার লোক আসছে, আপনারা কাইপা যাবেন? কাজের বুয়া গো এলাকার থেকে লোক আসছে। তো সৌদি আরব ওনারা তো দেখে আমাকে ঝাড়ুদার, আমাকে সুইপার গো দেশের থেকে হাজির আসছে, এরা যে আম করে সম্মান করে, ইজ্জত করে, এই তো বেশি। এখন তারপরেও তারা সমান সম্মান দেয়। গাড়ি আসবে, যেভাবে গাড়ি ঠিক হয়েছে ঘুইরা সিরিয়াল দেয়া, মোয়াল্লিম সাহেব এই যে গাড়ি আসতেছে, 1 জন 2 জন টাকাটি সব খাইছেন, টাকা মারছেন, টাকা কই? 3 লাখ টাকা দিছি, গাড়ি লোন, এই যে গাড়ি লোন। গাড়ি কি ওই দিন ল যায়? আর পরিস্থিতি এমন, ক্ষুধা লাইগা যন্ত্রণায় গাড়ি সবাইটা আসে, আমাগোটা আসে না, মন চায় 1-2টা কিছু বলি। এমন না যে বেটার দোষ, পরিস্থিতিও এমন দাঁড়ায়। আমাদের গ্রুপে বেচারায় খাওয়া নিয়ে ঝামেলা, গাড়ি নিয়ে ঝামেলা। এক বেচারা ধনী মানুষ, সে বলতেছে মিনার রুমে বসে বসে, ওই জানে না, ওই দেখে নেই আমার 8টা রুমে 8টা এসি। যার সাথে গেছে হজে ওই দেখে নাই, ওই আমার এই কষ্টটা কেন দিল। মিনার ময়দানে এহরাম বসে বসে করতেছে, আর খানা কই এই মানে একটু ফ্রি স্টাইলের লোক, মজাও করে কথাও বলে। আমাদের ডালকানগর হজরত পাশে, আমি হইলাম মধ্যখানে। এরই নিয়ে বড় যন্ত্রণা, সবাই হাসে শেষ। বলে হজরতওয়ালা বললেন যে হাজি সাহেব খুব ভাব গম্ভীর্যের সাথে, ভাই একটু সহ্য করেন, হজে এরকম হয়। হুজুর বুঝি তো সব, এহরামের কাপড়টা উল্টায় পেটে চাপড় দিয়ে বলে অরে তো বুঝাইতে পারি না। ক্ষুধা লাগছে, খাবার আসতে না, হুজুর বুঝি বুঝি, অরে তো বুঝাইতে পারি না।
মুখে কিছু আসে যায় কিনা। এখন পুলিশ খাবার আনতে দেয় না, সরকারি নিয়ম যে যে হোটেলে থাকবে ক্যাটারিং সিস্টেম ওই হোটেলেই খাবার খাইতে হবে। এখন বাঙালিরা অত দাম দেওয়া ভাই মুশকিল, প্যাকেট পুকেট করে কার্টুন মাটুন করে কারো না কারো মাথায় করে খাবার নিয়ে আসে, দুধ থেকে কম পয়সা এবং ভালো খাবার, খাবারও ভালো হয় পয়সাও কম যায়। আর আমাদের দেশে লোকেরা পছন্দ করে, সে বেচারা ভালো খাওয়ানোর জন্য 2 পয়সা বাঁচানোর জন্য দূরে পাকায়, পাতিল তো আসবে না, কার্টুনে করে সুন্দর উপরে প্যাকেট ট্যাকেট করে, মনে হয় যেন হিলটন টাওয়ারে মাল যেতেছে, জমজম টাওয়ারে কোনো জরুরি মাল যেতেছে, এমন একটা ভান করে নিয়ে আসে। কিন্তু পুলিশ মাঝে মাঝে আটকায় ফেলে, বেচারার খানা আটকাইছে, আর কে দেখে ঝগড়া, শেষে একটারে মারতে ধরছে মুয়াল্লিম, মারে আর বলে কি এইবারের হজ তো গেছেই, তোরে শেষ করে নে, আগামী বছর আবার হজ করবো। এইবারটা তো আগেই গেছে আমি জানি। তো বুঝে গেল হজের মধ্যে ঝগড়ার ঝামেলা আছে কিনা। এই জন্যই বলছে খবরদার ঝগড়া করা যাবে না, যেখানেই এরকম কিছু বলে এরকম পরিস্থিতি আছে, এই জন্য আল্লাহ আগেই কি করেন, সতর্ক করেন। কোথাও আল্লাহ সুপারিশ নাই, নামাজে নাই, রোজায় নাই, বোর ব্যাপারে আল্লাহ বলেন কি আশিরুহুন্না বিল মারুফ। একটু আমাদের শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেবের ভাষায় একটু সেরা বেরা লাগতে পারে, একটু উল্টা পাল্টা বলতে পারে, একটু কথার আগেই জবাব দিয়ে দিতে পারে, একটু না বুঝেই কিছু বলতে পারে, গোষ্ঠী তুলেও বলতে পারে। যখন দেখে এরে বললে হ্যাঁ গরম হয় না, এই জন্য এর মা বাপ সহ বলে, শেষে দেখে 14 গোষ্ঠী বলে কেমনে গরম বানানো যায়, হিট দেওয়া যায়, সেমনি বলে। আল্লাহ পাক ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওই পাগলি পাগলামি করে এ স্বামী সাহেব একটু চুপ করে থাকেন, আমি আল্লাহ সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন বেচারা এতদিন তো একটা বললে আরেকটা, এখন তো আল্লাহর মোহব্বতের পালায় পড়ছে, এখন বলে হো এই বেচারি একটু গোলমাল করতেছে, করুক, আল্লাহ তো আমাকে সইতে বলছেন। এক স্বামী আইসা কান্না, তার কি ব্যাপার, তার স্ত্রী তাকে প্রায় হাত তোলে, এরকম ঘটনা তো কম, স্ত্রী তাকে মারে। আমি শুনলাম বাচ্চা কাচ্চা হয় নাই, আমি সাথে সাথে ফয়সালা দিলাম, বাস আর দরকার নেই আগে বাড়ার, জলদি তালাক দেন। বলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাফ জানায় দিয়েছে, বাবা তুমি অনেক সহ্য করছো, আমরাও বুঝেছি, সে যত থামে না, ছেড়ে দাও। মেয়ের মা বাবা ছেলেকে বলতেছে ছেড়ে দিতে, তার মানে ছেলেটার কোনো দোষ নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ। সেই লোক আমি যখন ছাড়ার কথা বললাম, সে উল্টা কান্না শুরু, হুজুর আল্লাহর বান্দি, কোথাও না কোথাও তো আবার পরে বিয়ে দিবে, তো পরে তো ওই স্বামীর এই কষ্টই দিবে, থাক আমি সহ্য করছি, আমিই করি। থাক আর আমি করছি, বাকি কয়দিন আমি সহ্য করি, এর পুরস্কার যদি আল্লাহর কাছে কিছু পাই। আমি বলতেছি ছেড়ে দেন, তার মেয়ের মা বাপ বলে ছেড়ে দেন, কিন্তু সে কেন সহ্য করছে, থাক সে বেচারে আমারে কষ্ট দেয়, আর লাজ লজ্জা জীবনে যা পাইছি ইচ্ছা, এর উসিলে যদি আল্লাহ মাফ করে দেন।